আজকে আমার আলোচনার বিষয় কি খেলে পুরুষের সেক্স উত্তেজনা বাড়ে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। পুরুষের যৌন অক্ষমতা একটা বিষয়। অনেক পুরুষের দেখা যায় যে সেক্স ঠিক আছে, উত্তেজনা ঠিক আছে। বাট তার থেকে একটু ভালো রাখার জন্য অথবা তার সেক্স যৌন অক্ষমতা আসছে বিভিন্ন ওষুধপত্র খেয়ে। আ এখন নতুন কিছু থেরাপি বের হয়েছে যে থেরাপি গুলো তারা ব্যবহার করছে। করে যখন ফেইলিউর হয়ে গেছে তখন তার প্রতি থেকে আস্থা চলে গেছে। তো সেইসব রোগীরা কিছু ন্যাচারাল খাবারের প্রতি আ ঝুঁক ঝুঁকে আসে। তো তখন তারা চেম্বারে এসে বলে যে, "আমরা আ আমি এখন ওষুধ খেতে চাচ্ছি না।" বাট ন্যাচারাল কি খাবার আছে যে খাবারগুলো খেলে আ যৌন জীবনটা ভালো থাকে। যাদের ভালো আছে অনেকে কিন্তু অনেক সচেতন। তাদের কোনো সমস্যা হয়নি। সেক্সুয়াল যৌন অক্ষমতাও আসেনি। বাট কিছু পেশেন্ট আছে যারা আ পরামর্শ নিতে আসে এবং কিছু খাবার সাজেস্ট করার জন্য আসে যে কি খাবার খেলে যৌন জীবনটা ভালো থাকবে। অর্থাৎ ২ ধরনের পেশেন্ট আসে। এক ধরনের পেশেন্ট হলো যৌন অক্ষমতা অলরেডি চলে আসছে। বিভিন্ন ওষুধপত্র খেয়ে, বিভিন্ন কবিরাজি, অ্যা মা বিভিন্ন গাছ-গাছড়ার রস, বিভিন্ন হালুয়া খেয়ে, বিভিন্ন অন টাইম খেয়ে যারা শেষ হয়ে গেছে, কোনো ওষুধে যাদের কাজ করছে না। অনেকে এটা বলে থাকে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের নির্দিষ্ট একটা মেয়াদ কিন্তু আছে। আসলে ১ মাস ২ মাস ওষুধ খাইলে ওইভাবে রেজাল্ট আসবে না। কারণ হোমিওপ্যাথি একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় এবং একবার সেরে গেলে এটা কিন্তু স্থায়ীভাবে থেকে যায়। তো যারা অল্পদিন খেয়েছে তারা এসে এইভাবে অভিযোগটা দেয়। তাহলে ২ ধরনের কি, একটা হলো যৌন অক্ষমতা চলে আসছে, আরেকটা যৌন অক্ষমতা আসেনি। সেটাকে আরো ভালো রাখার জন্য পরবর্তীতে যেন নষ্ট না হয়, সেটার জন্য অনেকে চিকিৎসা নিতে আসে। তো অনেকেরই আ যে চাহিদাটা বোঝা যায় সেটা হলো যে কি খাবার খেলে আমরা যৌন জীবনটা ভালো হবে অথবা যৌন জীবন যা আছে এর থেকে ভালো বা নষ্ট হবে না। আমি এই বিষয়ে আজকে ন্যাচারাল কিছু খাবারের কথা বলব, যে খাবারগুলো খেলে এই যৌন জীবনটা ভালো থাকবে। আ যৌন জীবনটা এটা কিন্তু শুধু যৌন জীবনের উপরেই কিন্তু পুরা ফ্যামিলির সুখ-দুঃখ আ নির্ভর করে থাকে। কারণ স্বামী-স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে কিন্তু পরিবারে কোনো সুখ থাকে না, শান্তি থাকে না। ছেলে-মেয়ে যারা থাকে, আ মা শ্বশুর-শাশুড়ি কি বাবা-মা যারা থাকে, তারা অশান্তিতে ভোগ করতে হয়। যদি আ মা ফ্যামিলির যেকোনো একজন স্বামী-স্ত্রীর ভিতর সম্পর্কের অবনতি থাকে। আর এই সম্পর্কের অবনতি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কোথা থেকে? অক উম আ যৌন সম্পর্কের থেকে। এটা একটা যৌগিক চাহিদা। স্ত্রীর চাহিদা হচ্ছে, স্বামী পাচ্ছে না। অথবা আ স্বামীর চাহিদা হচ্ছে, স্ত্রী মেটাতে পারছে না। তো এই যে দুজনের যে ডিফারেন্সটা, এটার থেকে কিন্তু আ পারিবারিক একটা সম্পর্কের অবনতি হতে থাকে। এর থেকে অনেক ফ্যামিলিও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো বাচ্চা-কাচ্চাগুলো এতিম হয়েছে এই। তো এখন আমি ন্যাচারাল কয়েকটি খাবার বলব, যে খাবারগুলো একটু নিয়মিত খেলে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটু স্ত্রী স্বামীর প্রতি খেয়াল করে, স্বামী স্ত্রীর প্রতি খেয়াল করে এই খাবারগুলো যদি ম্যানেজ করে খেতে পারে এবং প্রতিদিনের খাবার তালিকায় যদি রেখে দেয়া হয়, তাহলে কিন্তু যৌন জীবনে আ আর অবনতি হবে না। যৌন অক্ষমতা হলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। যাদের যৌন জীবনটা ভালো আছে, তারা এটাকে এইভাবে ধরে রাখার জন্য, এর থেকে ভালো করার জন্য এই খাবারগুলো খেতে পারে। ১ম এ আজকে আমি যে খাবারটি বলব সেটি হলো জয়ফল। ১ নম্বর যেটি। আর জয়ফলটা কিন্তু খুবই পরিচিত একটা ফল। একটা ছোট্ট একটা সুপারির মতো, আ বাট এটা মসলা হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে
বিরিয়ানি-টিরিয়ানি রান্নার কাজে ব্যবহার করা হয়। তা এর উপরে যে আ কাঠ রঙের যে একটা আবরণ থাকে এটা কিন্তু মূলত আ এর খো খোসা। আর একটু চাপ দিলে এর ভিতরে কিন্তু ফল আছে। এই ফলটা খেতে হবে। জয়ফল ১ নাম্বার। ২ নাম্বার যেটা সেটা হলো চকোলেট। এখন অনেকে ভাবতে পারে যে বাজারে যে ৳১ ৳২ চকোলেট পাওয়া যায়। এটা ডার্ক চকোলেট। আপনারা দেখবেন যে এটা আ চোখ আকৃতি থাকে। কয়েকটা ফালি একসঙ্গে থাকে। একসঙ্গে থাকে আপনি প্রতিদিন স্কয়ার আকারে ৪ কোণা আপনি ভেঙে ১ টা ২ টা সকালে ১ টা রাত্রে ১ টা। ১ টা ২ টাই ডার্ক চকোলেট খেতে পারেন নিয়মিত। ৩ নাম্বার যেটা সেটা হলো দুধ। দুধ যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু খুব ভালো কাজ করে। দুধ আর ডিম। দুধ, ডিম আ ৩ নম্বরে দুধ, ৪ নম্বরে ডিম, ৫ নম্বরে মধু, ৬ নম্বরে অর্গানিক নারকেল তেল। তো এখানে যেগুলো আমি নাম বললাম এইগুলো যদি আ ১ গ্লাস গরম দুধের ভিতরে ১ গ্লাস খাঁটি গরুর খাঁটি দুধ হতে হবে। গরম দুধের ভিতরে ২ টা হাঁসের ডিমের শুধুমাত্র সাদা অংশ। শুধুমাত্র সাদা অংশ বাদ দিয়ে এর যে কুসুমটা থাকে এই কুসুম ১ চামচ মধু, ১ চামচ নারিকেলের তেল, ১ চামচ ঘি। নিয়মিত ১০ দিন যদি রাত্রে ঘুমানোর আগে মিক্সড করে অ্যা নাড়তে যখন হালকা কুসুম গরম থাকবে, হালুয়ার মতো হয়ে যাবে। পরপর ১০ দিন যদি খেয়ে দেওয়া যায়, খা আম বিশেষ করে রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে, রাতের খাবারের ১ ঘন্টা পরে। তো খেয়ে দিলে এটা কিন্তু স্ট্যান্ড বাই রেজাল্ট চলে আসে। একদম সঙ্গে রেজাল্ট চলে আসে। এবার ১০ দিন হলো। ১০ দিন পরে যে সপ্তাহে ২ দিন, তারপরে যে সপ্তাহে ১ দিন এইটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে অ্যা এই যৌন সমস্যা কিন্তু আর আসবে না। যৌন অক্ষমতা হবে না। ইচ্ছা বেড়ে যাবে, উত্থান বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে। এবার ৭ নম্বরে যেটা আমি বলব সেটা হলো কফি। কফি বিশেষ করে কফিতে ক্যাফেইন থাকে। এই কফিটা যদি উম আ প্রতিদিন ১ টা থেকে ২ টা ২ কাপ মতো খাওয়া যায় তাহলে কিন্তু সেক্স উত্তেজনা বৃদ্ধি পেয়ে যাবে। ৮ নম্বর যেটা বলব সেটা হলো কলা। প্রতিদিন ১ টা থেকে ২ টা কলা খেতে পারেন। কলাটা সেক্স উত্তেজনা বাড়িয়ে দেয়। আপনি যেকোনো কলা পাকা কলা খেতে পারেন। ৯ নম্বর যেটা সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি শরীরের রক্ত বৃদ্ধি করে। অনেকেই কিন্তু জানে না এটা। তো বুঝতে চায় না। ভিটামিন সি সবার ধারণা যে ত্বক ভালো রাখে। আ আর গায়ে যদি কোনো ঘা-পিসরা হয়, কোনো অপারেশন করা হয় তো ওটা দ্রুত শুকাতে সাহায্য করে থাকে। কিন্তু এটা অ্যা এম হিমোগ্লোবিন যখন বডিতে কমে যায়, তখন ভিটামিন সি এবং আয়রন কিন্তু হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করে। কিন্তু ভিটামিন সি যেমন আমলকি, আ আঙ্গুর, আ কমলা এগুলা খেলে কিন্তু সেক্স উত্তেজনা বেড়ে যাবে। আ কম বিশেষ করে আঙুর ফলের জুস সেক্স উত্তেজনা বাড়াতে কিন্তু আ খুব বেশি ভালো কাজ করে থাকে। ১০ নম্বরে আমি একটা বলব সেটা হলো গরুর মাংস। হালাল ভাবে যে গরুর মাংস সেটা আ গরুর লাল মাংসটা। গরুর কলিজা এগুলো কিন্তু সেক্স উত্তেজনা বাড়াতে সহায়তা করে। তো এখন অনেকে খাবারের তালিকায় অনেক খাবার মুখরোচক অনেক খাবার রাখে যেগুলো অনেক সময় গ্যাস বৃদ্ধি করে, ফ্যাট বৃদ্ধি করে, হ্যাঁ? অনেক কিছু হয়ে থাকে। তো এইগুলা তো ম এইগুলা একটু এভয়েড করে যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো যদি নিয়মিত একটু খাবারের তালিকায় রাখা যায় তাহলে তার সব দিক থেকে সেক্স হরমোন বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন এই হরমোন বৃদ্ধি পেয়ে যাবে। আর তখন কি হবে? তার যদি যৌন অক্ষমতা বিশেষ করে ইচ্ছা কমে যায়, উত্থান কমে যায়, সময় কমে যায় সবগুলো ঠিক হয়ে যাবে। আর যার ভালো আছে সেটা আরো ভালো রাখবে এটা কখনো নষ্ট হবে না। তাই যৌন জীবনকে ভালো রাখতে হলে স্বামী-স্ত্রীর সম্পর্কে অটুট রাখতে হলে, পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে হলে অবশ্যই ন্যাচারাল খাবারগুলো খাবারের তালিকায় রাখতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।